মানেই কি শুধু ধ্বংস আর হাহাকার, নাকি শিল্পের শক্তি দিয়েও রুখে দেয়া যায় আগত কোনো বিপর্যয়কে? তেহরানের অদূরে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র দামাভান্দ পাওয়ার প্ল্যান্ট, আর তার সামনে একটি সাধারণ চেয়ারে বসে আছেন একা এক শিল্পী, হাতে তার বাদ্যযন্ত্র তার। তিনি কোনো যুদ্ধের ময়দানে নেই, কিন্তু সুরের মূর্ছনায় লড়ছেন নিজের দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। এই শিল্পীর নাম আলী ঘামসারি, ইরানের প্রখ্যাত সুরকার এবং বাদক। যখন তেহরানের অর্ধেকেরও বেশি বিদ্যুতের যোগান দেওয়া এই দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমা হামলা বা ধ্বংসের হুমকিতে, তখন তিনি ঘরে বসে থাকতে পারেননি। যুদ্ধের বিভীষিকা যখন ঘনিয়ে আসছে, তখনই তিনি ঘোষণা করলেন তার অভিনব প্রতিবাদ, একটি শান্ত সঙ্গীতময় অবস্থান। তার বিশ্বাস, যেখানে বোমার শব্দ স্তব্ধ করে দেয় মানুষের জীবন, সেখানে সঙ্গীত হয়ে উঠতে পারে এক অদৃশ্য বর্ম। কোনো স্লোগান নেই কোনো মিছিল। ঘামসারি কেবল তার বাদ্যযন্ত্র নিয়ে একা বসে আছেন। তিনি বলছেন, আমি এখানেই থাকবো, এখানেই সুর সৃষ্টি করব। তার এই প্রতিবাদ কেবল বিদ্যুৎ রক্ষার জন্য নয়, বরং ইরানের হাজার বছরের সংস্কৃতি আর মানুষের টিকে থাকার সাহসের প্রতীক। যেখানে অবকাঠামো ধূলিসাৎ করার হুমকি দেয়া হয়েছে, সেখানে তিনি তার শিল্পের মাধ্যমে বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছেন যে একটি জাতির প্রাণশক্তি তার শিল্পকলা আর সংহতির মধ্যেই লুকিয়ে থাকে। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং ব্রিজ ধ্বংস করার হুমকি দিয়েছেন। এই চরম উত্তেজনার মাঝে আলী ঘামসারির এই অবস্থান কেবল একটি ব্যক্তিগত প্রতিবাদ নয়, বরং এটি একটি বার্তা। তিনি একজন স্বাধীন শিল্পী হিসেবে রাজনীতি মুক্ত থেকে মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ এই বিদ্যুৎ এবং অবকাঠামো রক্ষার ডাক দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ভিডিও আজ বিশ্বজুড়ে মানুষের বিবেককে নাড়া দিচ্ছে। তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিওর সাথে প্রকাশিত বিবৃতিতে ঘামসারি জানান, তেহরানের প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহকারী এই দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্রে তিনি একজন স্বতন্ত্র শিল্পী হিসেবে অবস্থান করবেন এবং কোনো রাজনৈতিক আন্দোলনের সাথে তার সম্পর্ক নেই। তিনি বলেন, ইরানের মানুষ তাদের হাজার বছরের ইতিহাসের উপর ভরসা করে প্রজ্ঞার সাথে নিশ্চিতভাবেই এই কঠিন সংকট কাটিয়ে উঠবে। এর আগেও বিভিন্ন সময়ে তিনি ইরানের আঞ্চলিক অখণ্ডতা, নারী শিল্পীদের অধিকার রক্ষা ও সামাজিক আন্দোলনে সোচ্চার ছিলেন। এই প্রতিবাদ তাকে ইরানে একজন স্বাধীন চেতা শিল্পী হিসেবে পরিচিতি দিয়েছে। ইতিহাসে হয়তো অনেক বড় বড় যুদ্ধের কথা লেখা থাকবে, কিন্তু সুর নিয়ে যে প্রতিরোধের গল্প আলী ঘামসারি লিখছেন, তা হয়ে থাকবে এক অনন্য দলিল। বোমা হয়তো ইমারত ভাঙতে পারে, কিন্তু মানুষের ভেতরের এই সুর আর সাহস কি কখনো স্তব্ধ করা যায়? মাসুদ হাসান, বাংলা টিভি।